মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত। এই হিজরতের আলোচনা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 100তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত লোক যাহারা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যাদের ভিটা বাড়ি ঘর আত্মীয় স্বজন ধন সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার জন্য হিজরত করে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার চেয়েও বেশি, আল্লাহ তাআলা বলেন কাসীরা ওয়া সাআ, তারা যা কিছু ত্যাগ করে আসবে আল্লাহ তাআলা তার চেয়েও বেশি আল্লাহ তাআলা তাদেরকে ফিরত দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মা ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, ওই সমস্ত লোক যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য হিজরত করে তাদের ঘর থেকে বের হয়, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, সুম্মা ইউদরিকুহুল মাউত, তাদের মধ্যে যারা এই দীর্ঘ পথ হিজরত করে যাবে প্রতিমধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদান, মহা প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ হলো আল্লাহ তাআলা তো পরম ক্ষমাশীল এবং দয়াবান। এ হলো হিজরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা হিজরত করবে তাদের প্রতিদান। এই মুহাজিরিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান ঘোষণা করেছেন। আরো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করবে তাদের হিজরতের অনেক প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। এখানে তার বাবার বাড়ি, নিজের জন্মভূমি, আত্মীয় স্বজন সবাই আপনজন। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই আপনজন, অর্থাৎ পুরা বংশের লোক মক্কায় অবস্থান করে। স্বাভাবিকভাবে যখন অপরিচিত একটা স্থানে যাবেন, ওইখানে সবাই অপরিচিত, স্থান অপরিচিত, মানুষ অপরিচিত, প্রত্যেকটা পদে পদেই সব কিছু অপরিচিত। অপরিচিত কোনো কিছুর সাথে মানুষের মহাব্বত তেমন পয়দা হয় না। যারা আপনজন আছে তাদের সাথে তো মহাব্বত হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সবাই যখন এরকম অপরিচিত, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে একটা দোয়া করবেন। কি দোয়া? আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা হুব্বিব ইলাইনাল মাদিনা, ও আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে মদিনার প্রেম ঢুকায় দেন। সুবহানাল্লাহ। মদিনার প্রেম আমার অন্তরের মধ্যে পয়দা করে দেন। কাহুব্বিবনা মক্কা, যেমন ভাবে আমার অন্তরে মক্কার প্রেম ছিল। মক্কা আপনার ঘর, আপনার ঘরের প্রতি আমার একটা ভালোবাসা ছিল, আমার একটা মহব্বত ছিল। মক্কায় আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার প্রিয় আপনজন সব কিছু মক্কায়। ওই মক্কার প্রতি আমার যেমন একটা মহব্বত টান ছিল, আপনি ঠিক তদ্রূপভাবে মদিনার প্রতি আমার অন্তরের মধ্যে এরকম মহব্বত প্রেম পয়দা করবেন। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও আসাদ্দা, বরং মক্কার চেয়েও বেশি প্রেম আপনি আমার মদিনার প্রতি পয়দা করে দিন। সুবহানাল্লাহ। মক্কার চেয়েও বেশি প্রেম আমার অন্তরের মধ্যে পয়দা করে দিন। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ হওয়ার পরেও, মক্কায় জন্মস্থান হওয়ার পরেও, মক্কায় নিজের বাবার বাড়ি, আত্মীয় স্বজনের সমস্ত কিছু এইখানে মক্কায়, মক্কা বাইতুল্লাহ নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মক্কা বাইতুল্লাহ মুতাওয়াল্লি ছিল। এই সমস্ত কিছু থাকার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, নবীজির হাতে মক্কার বাইতুল্লাহর চাবি আসলো, সমস্ত লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আয়েশা পড়লো। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকেন নাই। তিনি মক্কা ছেড়ে ওই মদিনা চলে গেছেন। কত প্রেম মদিনার প্রতি জন্ম হয়েছিল, কত ভালোবাসা মদিনার প্রতি জন্ম হয়েছিল। নিজের জন্মভূমির সব কিছু ত্যাগ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সব পয়দা করলেন। মদিনায় ওইখানে নিজের রওজা তৈরি করলেন, মদিনায় নিজের বাসস্থান তৈরি করলেন। মদিনার মানুষের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্পর্ক তৈরি হলো। তো আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে মক্কার চেয়েও বেশি প্রেম আপনি মদিনার প্রতি তৈরি করে দেন। এবং আল্লাহর হাবিব আরো দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, ও আল্লাহ আপনি আমার এই মক্কায়, এই মদিনায় সমস্ত কিছুর মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। ওফি মদিনা, এবং এই মদিনার যে খাদ্য সামগ্রী রয়েছে, এই খাদ্য সামগ্রীর মধ্যেও আপনি বরকত নসিব করেন। এরকম ভাবে মদিনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, হিজরত করার পূর্বে তিনি আয়েশা একটা স্থানে উপনীত হয়েছিলেন, যেই স্থানটার নাম ছিল কুবা। এই কুবা নামক স্থানে মদিনা থেকে 3.5 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই কুবা। এইখানে আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেন। গত জুমায় আলোচনা করেছিলাম এই 14 দিন অবস্থান কালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবায় একটি মসজিদ তৈরি করেন, যেই মসজিদ আজও পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সর্বোচ্চ সবকিছু বিলীন করে দিয়ে এই কুবায় তারা আল্লাহর হাবিবের জন্য একটি মসজিদ তৈরি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবায় মসজিদ নির্মাণ হওয়ার পরে এইখানে কিছু মুআল্লিম শিক্ষক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গীদেরকে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। যখন মদিনার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন, মদিনায় চতুর্দিকে প্রত্যেকটা গলিতে পাড়ায় মহল্লায় ঘোষণা হয়ে গেছে যে দুজাহানের বাদশা সরকারে দু আলম আমাদের প্রিয় পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার প্রত্যেকটা গলিতে ছোট বাচ্চা, শিশু, নারী, বৃদ্ধ সবাই আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার গলিতে রাস্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে। প্রত্যেকের অন্তরে এই একটা ইচ্ছা, আল্লাহর হাবিব যদি আজকে আমার বাড়িতে আসতো, আমার বাড়ির মেহমান হইতো, আল্লাহর হাবিব যদি আমার বাড়ির মেহমান হইতো, আমার ঘরে বসতো, সামান্য সময় বিশ্রাম করতো। এরকম প্রত্যেকটা মানুষের, মদিনার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এই বাসনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেছে। মদিনার প্রত্যেকটা গলিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য আবার বনিতা প্রত্যেকেই এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে। কখন আসবে আমাদের প্রিয় পাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য, কিছু সময়ের জন্য আমার ঘরের মেহমান বানাবো। এই জন্য প্রত্যেকে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় অপেক্ষমান। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেছে। এক যুবক দৌড়িয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
থেকে আপনার জন্য প্রেরণ করেছে। আমার মা বলেছে দুজানের বাদশাকে নিয়ে আমার ঘরে নিয়ে আসবে। আমার মা, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন যাবত আমার মা আপনার জন্য অপেক্ষা করতেছে। আজকে আপনাকে মেহমানদারির জন্য আমার মা সুন্দর সুন্দর রান্না করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা বেলা হওয়ার জন্য, এক বেলা খাওয়ার জন্য হলেও আমাদের ঘরে আপনার যাইতে হবে। আরেকজন যুবক আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আজকে 6 মাস যাবত আমার মা আপনার জন্য এক বকরি লালন পালন করেছে। আজকে ওই বকরিটা জবাই করে আপনার জন্য সুস্বাদু খাবার পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক বেলা হওয়ার জন্য, একদিনের জন্য, একবারের জন্য হলেও আপনি আমার বাড়ির মেহমান হতে হবে। ও বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য, এক ওয়াক্ত খাবারের জন্য প্রত্যেকে আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার জানাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে ঢুকবে, কার বাড়িতে যাবে, কার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলবে, এইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলবে, কার ঘরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো মনের মধ্যে কষ্ট দিতে চায় না। যদি কারো ঘরে যায়, একজনের ঘরে গেলে আরেকজন মনে কষ্ট পাবে। এই উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলতেছে, ও মালিক, মদিনার প্রত্যেকটা ঘরে আমাকে চাই, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার আমাকে চাই। মদিনার প্রত্যেক ঘরের মধ্যে আমি মানুষ একজন হয়ে সকলের বাড়িতে কিভাবে মেহমান হব। ও আল্লাহ, আমার মাঝে এবং এই মদিনাবাসীর মধ্যে তুমি একটা ফয়সালা করে দাও, যাতে করে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব এবং মনোমালিন্য না হয়। ও আল্লাহ, তুমি আমার মধ্যে এবং মদিনার মধ্যে যাতে কোনো সমস্যা না হয়, সুন্দর একটা ফয়সালা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ণনা করলেন। জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে যায় বলো, আমার হাবিবের টেনশনের কোনো কারণ নাই, আমার হাবিবের পেরেশানির কোনো কারণ নাই। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো তিনি তার গতিতে চলতে, আমি তার বাহন যে উটনি রয়েছে ওই উটনিকে নির্দেশ দিয়ে দিতেছি। ওই উটনি যেই ঘরের ভিতরে থাকবে, যার ঘরে গিয়ে ওই উটনি গিয়া অবস্থান করবে, যেই উঠানে গিয়ে এই উটনি বসবে, সেখানেই তার ঘর হবে। জিবরাইল, তুমি যাই আমার হাবিবকে বলো আমার হাবিবের কোন বাড়িতে উঠবে, কোথায় যাবে, এই জন্য পেরেশানির কোনো কারণ নাই। আমার হাবিব যেই উটনি দিয়ে এসে যাইতেছে, এই উটনিকে তার গতিতে ছেড়ে দিবে, এই উট গিয়ে যেখানে বসবে সেখানেই তার বাসস্থান হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকদেরকে, মদিনাবাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মদিনাবাসী, আমি আমার ইচ্ছায় মক্কা থেকে মদিনায় হিজরত করি নাই। আমি যার ইচ্ছায় হিজরত করেছি ওই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমার ইচ্ছায় আমি কারো ঘরে প্রবেশ করতে পারবো না। তোমরা যে যতজন আইসা আমাকে যত রিকোয়েস্ট করো না কেন, আমার কাছে যতই আবদার এবং দাবি জানাও না কেন, কোনো কাজ হবে না। আমি আমার ইচ্ছায় কারো ঘরে প্রবেশ করব না। ও মদিনাবাসী, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ আমার এই বাহন উটকে শিখিয়ে দিয়েছে। আমার উট এখন থেকে নিয়ে যার ঘরের সামনে গিয়ে আমার উটনি বসে পড়বে, ওইটাই হবে আমার বাসস্থান। এই উটনি যেখানে গিয়ে, যার ঘরে গিয়ে আমার এই উটে অবস্থান করবে, বসবে, সেটাই আমার বাসস্থান। আমার কাছে আবদার এবং দাবি করে কোনো কাজ হবে না, কারণ আমি আমার গতিতে চলি না, আমি চলি আমার মালিকের গতিতে। আমার মালিক আমাকে যখন যেখানে থাকতে বলবে আমি ওইখানেই যাব, আমার কোনো ইচ্ছা এখানে কাজ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই ঘোষণা শোনার পরে এখন এতক্ষণ পর্যন্ত
যে লোকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তার কাছে বারবার আবদার করতেছিল, এখন ওই লোকগুলোই তারা এই উটের জন্য বিভিন্ন সুস্বাদু খাবার, কেউ মুশি, কেউ খেজুর, এরকম বিভিন্ন খাবার আইনা উটের সামনে পেশ করতেছে। এত বক্তব্য জানাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন তাদের চিন্তা, এখন নবীজি তো আর কোনো কথা বলবে না, এখন কথা হলো ধরতে হবে কাকে? উটকে ধরতে হবে। উটের সামনে আইনা বিভিন্ন সুস্বাদু খাবার, খড়, এরকম ভুসি, ঘাস আইনা উটের সামনে পেশ করে। যদি উট খাইয়া এখানে বসে যায় তাহলে তো নবীজি এখানেই থাকবে, আর যাবে না। এখন কতর বাইরে গেছে কার? উটের। এখন প্রত্যেকেই আইনা উটের সামনে খাবার পেশ করে। মুহতারাম হাজির, উট বিভিন্ন রকমের বিভিন্ন জনের খাবার এরকম দেখে দেখে সামনে চলতেছে। উটকে তো মালিক পূর্বেই বলে দিয়েছে, ও উট তুমি কোথায় যাবে? যেখানে গিয়ে আমি ইশারা করব ওইখানেই তুমি বসবে, এছাড়া অন্য কোথাও তুমি বসতে পারবে না। উটকে আল্লাহ তাআলা পূর্বেই শিখিয়ে দিয়েছে। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার হুকুম না মানতে পারি। চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার, ওইগুলা আল্লাহর কথা মানে কি মানে না? কি বলে? আল্লাহ তাআলা একটা কথাও তারা অমান্য করে না। আমরা বুঝি না, দেখি না। যদি বুঝতাম যে ওরাও প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম মানতেছে, প্রত্যেকটা সেকেন্ডে ওরা আল্লাহ তাআলার হুকুম মানতেছে, তাহলে আমরা এরকম অবাধ্য হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন উটকে শিখিয়ে দিয়েছে তুমি কোথায় যাবে। মুহতারাম হাজির, মদিনায় ওলিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের আহলান, মাহলান, সাহলান, মারহাবান, তাইয়িবান বলে স্বাগত জানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মদিনায় গ্রহণ করতেছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উট যাইতে বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের সামনে গিয়ে বসে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উঠানে গিয়ে এই উট বসে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এখানে বসে যায়। যেই বাড়ির সামনে বসে ওই বাড়িওয়ালা তার বাড়ির দোতলা রুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরিষ্কার করতেছে। কি করে? আবু আইয়ুব আনসারী তার বাড়ির দোতলা দ্বিতীয় তলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরিষ্কার করতেছে। তার বাহিরের কথা খবরও নয় যে কে আসতেছে, নবীজি এখানে আসবে কি আসবে না, পূর্বের থেকে ফোন নাই, জানানো নাই, সংবাদ নাই, কোনো কিছু নাই। আবু আইয়ুব আনসারী নবীজি যখন মদিনায় আসতেছে, আবু আইয়ুব আনসারী দোতলায় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুম পরিষ্কার করতেছে। মদিনার অন্যান্য লোকগুলো নবীজিকে রাখার জন্য, মেহমানদারি করার জন্য প্রত্যেকেই আল্লাহর হাবিবকে এরকম দাওয়াত দিতেছে, বলতেছে, আবেদন জানাইতেছে। আর আবু আইয়ুব আনসারী কোনো দাওয়াত নাই, আবেদন নাই, কোনো রিকোয়েস্ট নাই, কোনো কিছু নাই। সে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার বাড়ির দ্বিতলা বাড়ির দ্বিতীয় তলা ওই পরিষ্কার করতেছে। এর কারণ আগের থেকে তো জানানো নাই, জানেও না, তারপরেও কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উঠানের মধ্যে দাঁড়িয়ে উট থেকে নেমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও আবু আইয়ুব আনসারী তুমি কোথায়? ঘর থেকে বের হও, আজকে আমি তোমার বাড়ির মেহমান হয়েছি। কি হয়েছে? পূর্বে থেকে একজন আরেকজনকে কাউকে কেউ দেখে নাই, কারো নাম কেউ জানেও না।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আয়েশা আবু আইয়ুব আনসারীকে ডাক দিতেছে। ওই দিক দিয়ে আবু আইয়ুব আনসারী কি করে? ঘর পরিষ্কার করতেছে, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই। এইটা কিভাবে? মোহতারাম হাজিরিন, গত কয়েক জুমা আগে আপনাদের কাছে একটা কথা বলছিলাম যে এক বাদশা সে মক্কা ধ্বংস করার জন্য আসছিল, তার সাথে বহু আলেম এরকম আসছিল। আলেমরা যখন বাদশা মক্কা থেকে ব্যর্থ হয়ে অসুস্থ, কঠিন অসুস্থ হয়ে যখন সে মক্কা বাংলার যে পরিকল্পনা এটাকে ত্যাগ করে তওবা করে যখন ফিরে যাইতেছিল, তখন কিছু আলেম ওই পূর্ববর্তী তাওরাত জবর ইনজিলের আলেম যারা ছিল, তারা এই মদিনায় আইসা মদিনায় মাটি দেখে মদিনার গ্রাম পেয়ে তারা বলতেছে বাদশার কাছে, ও বাদশা, আমরা আপনার সাথে যাব না, আমরা আমাদের বাকি জিন্দেগি এখানেই থেকে যেতে চাই। আলোচনা করছিলাম, বাদশা তাদেরকে বলেছিল কি কারণে তোমরা এখান থেকে চলে যাবে? তো ওই সমস্ত লোকেরা বলছিল, ও বাদশা, আমরা আমাদের যে পূর্বের যত কিতাব পড়েছি তাওরাত জবর ইনজিল, এই প্রত্যেকটা কিতাবের মধ্যে আমরা আখিরি জামানার নবীর পয়গাম্বরের সুসংবাদ পেয়েছি, তার নিদর্শন পেয়েছি, তার সমস্ত নিদর্শন পেয়ে আমরা এই সাক্ষী দিতেছি যে আখিরি জামানার নবী অতি সত্বর আসবে এবং সে তার জন্মভূমি থেকে হিজরত করে এই মদিনায় এই ইয়াসরিবে আয়েশা তারা এখানে অবস্থান করবে, তিনি এখানে আসবেন। আমরা এইখানে সব আলামত পেয়েছি। তো ওই আলেমরা তখন থেকে এই মদিনায় থাকা শুরু করেন। এর আগে মদিনায় অন্য কেউ থাকে নাই, ওই আলেমরা আয়েশা এই মদিনায় সর্বপ্রথম মদিনা আবাদ করেন। তো বাদশা যাওয়ার সময় সে বলতেছে, তোমরা যেহেতু যাইবে, এখানে থাকবে, আমার সাথে যাবে না, তাহলে আমার একটা চিঠি তোমরা রেখে দাও। শেষ জামানার পয়গম্বরের সাক্ষাৎ যদি তোমাদের হয়, তাহলে আমি বাদশা তোমার পক্ষ থেকে এই চিঠি ওই আখিরি পয়গম্বরের হাতে পৌঁছায় দিবে। যদি তোমরা না পাও, তোমাদের পরবর্তী বংশধরের হাতে আমার এই চিঠি পাও রেখে যাবে। তারা যদি নবীকে পায়, তারা আমার এই চিঠি নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছায় দিবে। এরকম যদি তারাও না পায়, তাদের বংশধরের হাতে দেয়া যাবে, যাতে আমার এই চিঠি শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মের 1000 বছর পূর্বে, বহু পূর্বে এই মদিনার মধ্যে এই ইহুদিরা পূর্ববর্তী কিতাবের আলেমরা এখানে থাকা শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পায় নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই চিঠিটা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি যখন জানতে পারলেন যে শেষ জামানার নবী সে আবির্ভূত হয়েছে, সে মক্কা থেকে তার মাতৃভূমি থেকে মদিনায় ইয়াসরিবে হিজরত করতেছে, তখন তার এই চিঠির কথা স্মরণ হয়ে গেছে। এই চিঠির কথা স্মরণ হয়ে গেছে। সে বুঝতে পারছে শেষ জামানার নবী যদি নবী হক হয়ে থাকে, সত্য নবী হয়ে থাকে, সত্য পয়গম্বর হয়ে থাকে, আল্লাহ তাআলার পয়গম্বর, প্রেরিত পয়গম্বর যদি সত্য পয়গম্বর হয়ে থাকে, তাহলে তার কানে, তার কাছে আল্লাহ তাআলা এই বাণী পৌঁছায় দিবেন, এই সংবাদ পৌঁছায় দিবেন যে একজন বাদশা ছিল, সে বাদশা শেষ জামানার পয়গম্বরের হাতে একটা চিঠি সে দিয়ে গেছে। সে জানবে এবং এই চিঠিটা নেওয়ার জন্য হলেও আমার বাড়িতে আসবে। কি নেওয়ার জন্য হলেও? এই চিঠিটা নেওয়ার জন্য হলেও যদি শেষ নবী এবং সত্য নবী হয়ে থাকে, সে আমার এখানে আসবে। আর যদি সত্য নবী হয়ে না থাকে, তাহলে অন্য যেখানে ইচ্ছায় সেখানে যাক, আমার এখানে তার কোনো স্থান নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাদশা তুব্বা সে যাওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই যে বাড়ি, দুতলা বাড়ি,
এই দুতলা বাড়িটা পর্যন্ত ওই বাদশাহ তুব্বা নির্মাণ করে দিয়েছে এবং বলেছে আমার এই বাড়ির দুতলার মধ্যে শেষ জামানার পয়গম্বর অবস্থান করবে, আর তোমরা নিচে থাকবে, ওই ঘরটা সে তোমরা পাহারা দিবে, সে আসলে ওই বাড়িটা তার জন্য তোমরা রেখে দিবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কার বাড়িতে অবস্থান করছেন বলেন তো দেখি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে, মদিনায় গিয়ে নিজের বাড়িতে অবস্থান করছেন। কার বাড়িতে? ওই বাদশাহ তুব্বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই বাড়ি লিখে দিয়ে গেছেন। তাহলে বাড়ি কার বাড়ি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাড়ি বাদশাহ লিখে দিয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে যখন প্রবেশ করলেন, বাড়িতে গিয়ে আবু আইয়ুব আনসারীকে সর্বপ্রথম যে ডাক দিলেন, ও আবু আইয়ুব আনসারী, তোমার হাতে যে চিঠিটা ছিল, আমানত হিসাবে একটা চিঠি আছে, ওই চিঠিটা আমাকে দাও। কি করো? ওই চিঠিটা আমাকে দাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তৎক্ষণাৎ গিয়ে তার কাছে সংরক্ষিত রাখা ওই চিঠিটা এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা নিয়ে তিনি চিঠিটা যখন পড়া শুরু করলেন, পড়তেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অজুর ধারায় বৃষ্টির মতো পানি পড়তেছে। তো সাহাবায়ে কেরাম অন্যরা যারা ছিল, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বলতেছে, এই আমার একজন উম্মত যে আমাকে দেখে নাই, আমি আসবো, নবুয়ত প্রাপ্ত হব, সে আমার হাতে মুসলমান হবে। এই চিঠির মধ্যে লিখে গেছে, আখিরি জামানার পয়গম্বরের কাছে আমি তার গোলাম বাদশাহ তুব্বা রেখে গেলাম, যখন আপনি আসবেন আমার চিঠি আপনার হাতে পৌঁছাইবে, আমি নাও থাকতে পারি দুনিয়াতে, তো আমি সাক্ষী দিতেছি আপনি জামানার শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, আমি আপনার একজন উম্মত। সুবহানাল্লাহ। বাদশাহ চিঠির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে তিনি 7 মাস পর্যন্ত অবস্থান করলেন। যখন সাহাবায়ে কেরাম বিশাল এক দল তৈরি হয়ে গেল, এখন এই প্রত্যেকটা সাহাবীর এতদিন পর্যন্ত প্রত্যেকেই তাদের নিজ নিজ হুজরাতে, নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, এই সাহাবায়ে কেরামদের জন্য মদিনায় একটা মসজিদ নির্মাণ করার প্রয়োজন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের পাশেই একটা খোলা ময়দান ছিল, যেখানে কেউ কোনো গাছপালা লাগাইতো না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে এখানে যদি একটা মসজিদ হইতো, মদিনার লোকেরা এই মসজিদের মধ্যে নামাজ আদায় করত। তো সাহাবায়ে কেরামদের কাছে তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন, ও আমার সাহাবীরা, এখন তো প্রত্যেকেই বিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ পড়ে, আমি চাই সবাই একটা মসজিদে এসে এখানে আল্লাহ তাআলার ইবাদত করবে, নামাজ পড়বে। তো আমার ইচ্ছা, এই জমিনটুকু কার, যদি এই জমিনটুকু আমি মসজিদের জন্য পাইতাম। তো সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখলেন এই মসজিদটুকু দুইজন নাবালক বাচ্চা, এতিম বাচ্চা, যাদের মা বাবা মারা গেছে, সুহাইল এবং সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পরবর্তী সময় মুসলমান হয়েছে। যখন তাদের কাছে গিয়ে এই প্রস্তাব জানানো হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই জায়গাটুকুর মধ্যে মসজিদ করবে, তো দুইজনে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খুশি মনে এই জায়গাটুকু মসজিদের জন্য দান করে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এরা নাবালক শিশু, এতিম, এদের মা বাবা নাই, যদি মা বাবা থাকতো আর তারা যদি দান করত তাহলে তাদের দান গ্রহণ করা হইতো, কিন্তু তারা তো শিশু, তাদের দানটা কিভাবে নেই? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি চাই না নাবালক এতিম শিশুদের জায়গাটুকু আমি দান হিসাবে নিতে, আমি চাই ন্যায্য মূল্য দিয়ে এই জায়গাটুকু কিনতে। তো সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবী আয়েশা দান করা শুরু করলো। একবার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই বালককে জিজ্ঞেস করতেছে, তোমার এই ন্যায্য মূল্যের দাম কত? তো অন্যান্য লোকদের থেকে জেনে লোকেরা বলতেছে, এইটার মূল্য যদি হয়
সর্বোচ্চ এইটার মূল্য হবে 10 দিনার। কয় দিনার? 10 দিনার। দিনার বলা হয় স্বর্ণের যে টাকাগুলো, দিরহাম রৌপ্য, দিনার স্বর্ণ। 10 দিনার রৌপ্য অনেক মূল্যবান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এইটার দাম 10 দিনার কার কাছে আছে? তো আল্লাহর একজন প্রিয় বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেরি করলেন না, বললেন না, তৎক্ষণাৎ গিয়ে তার যে সামান ছিল ওই সামানের ভিতর থেকে এই 10 দিনার আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রেখে দেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বশেষ পুঁজি ছিল এই 10 দিনার, এইটা আপনাকে মসজিদের জায়গা ক্রয় করার জন্য দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনারের মাধ্যমে ক্রয়কৃত মসজিদে নববীর জমিন। অতঃপর এখানে মসজিদ নির্মাণ হলো। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এই ত্যাগ, আত্মত্যাগ, তারা ইসলামের জন্য, মসজিদের জন্য, মুসলমানদের জন্য কত ত্যাগ এবং কুরবানি তারা করেছে আমরা চিন্তাও করতে পারবো না। তারা জিন্দেগীর সমস্ত কিছু বিসর্জন করে দিয়েছে মসজিদের জন্য। তারা তাদের হায়াতের জিন্দেগি বিসর্জন দিয়ে দিয়েছে মসজিদের জন্য। আজকে আমরা সামান্য কিছু চাইলেও এটা আমরা রাজি হইতে পারি না, খুশি মনে দিতে পারি না। অনেক সময় আমাদের কাছে বিরক্ত লাগে, কেন বারবার চায় না? ভাই, আমাদের ধন সম্পদ এইগুলা কার দান? ধন সম্পদ কার দান? আজকে আপনার হাতে আছে, আগামীকালকে নাও থাকতে পারে। কি বলেন, কথা সত্য না মিথ্যা? এরকম অহরহ এরকম প্রমাণ রয়ে গেছে যে গতকালকেও যার কাছে হাজার হাজার কোটি টাকা, যেই কোটি টাকা সম্পদ, সে দেশে আছে, দেশের বাহিরে আছে, ওয়ার্ল্ডের মধ্যে তার টাকা পয়সার অভাব নাই, আজকে ভিখারি হয়ে গেছে। এরকম হাজার হাজার লক্ষ প্রমাণ রয়েছে। গতকালকেও যে দেশের প্রধান জাস্টিস ছিল, আজকে সে কলা পাতায় ঘুমায়। করে কে? মালিক সব করতে পারে। এই জন্য ভাই, আজকে আল্লাহ তাআলা আমাদের কাছে দিছে, আগামীকালকে থাকবো না, এই সম্পদ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি যেইটা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, মসজিদ নির্মাণের জন্য রেখে গেলাম, এইটা কি শেষ হবে? ধ্বংস হবে? ধ্বংস হবে না, এটা বৃদ্ধি পাইতে থাকবে। বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, ওই যে দেখো তোমার নেকের পাহাড় তোমার জন্য রয়ে গেছে। বান্দা বলবে, আল্লাহ, এইটা আমার না, মনে ভুলে আমার নামে আইসা গেছে। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না, অমুক দিন মসজিদের মধ্যে মসজিদ নির্মাণের জন্য তোমার কাছ থেকে কিছু টাকা চাওয়া হয়েছিল, তুমি অল্প কিছু দান করেছিলে। আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমার ওই সম্পদটাকে জমা করতে করতে, ওইটা বৃদ্ধি করতে 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 আজকে এই তোমার আমলনামার পাহাড় বানায় দিয়েছি। সুবহানাল্লাহ।